শীতকালে তো ভাপা পিঠা পুলিই মানেই শীতকাল, আর শীতকাল মানেই পিঠা পুলি। আর ভাপা পিঠা তো তুলনাহীন। আর আমার ছেলে মেয়ে যা আছে সবাই ভাপা পিঠা খুব বেশি পছন্দ করে। আর গ্রামে দেখবেন যে অনেক বড় 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 মানে কলসির মধ্যে বানায়। আগেকার নিয়ম আর এখন আর ওরকমভাবে নাই, এখন তো পাতিল পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হলো আমার ওই বড় বড় ভাপা পিঠাগুলো আমার একদমই পছন্দ হয় না। তা আমি আর কি আমার মা বলতেছিল যে অনেক দেরি হবে, ছোট ছোট করে বানালাম। দেরি হোক, বানাবো তো একদিনে, এত দেরি হলে সমস্যা কি? সারা রাত ভরে আমি বানাবো, সমস্যা নাই। আমি ছোট্ট ছোট্ট করে বানাচ্ছিলাম, একদম পুরো প্রণালীটা আমি করছিলাম। কিন্তু ময়দা মানে আটার চালের গুঁড়াটা একদম ওই যে ভাপা পিঠা বানানোর জন্য আলাদা করে তো আবার চালতে হয়, সেটা করা থেকে শুরু করে খেজুরের গুড় থেকে শুরু করে নারকেল কুড়ানো থেকে শুরু করে বানানো থেকে শুরু করে পুরোটা জুড়ে কিন্তু আমি করছিলাম। আর তবে যতগুলো পিঠাই বানাই না কেন, মানে একটা করে পিঠা বানাচ্ছি আর একটা করে শেষ হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। আর সবচেয়ে যেটা মজার বিষয়, অনেকগুলো ভিডিও আসলে করা হয় না, আমার ক্যামেরাম্যান না থাকে আসলে ওইভাবে ভিডিও করা হয় না। দেখা যায় যে অনেক গ্যাপে হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে আসলে মেয়ে যখন পিঠা বানায় আর বাবা যখন পাশে বসে খায়, এর চাইতে সুন্দর মুহূর্তগুলো আর কি হতে পারে বলেন? আসলে আমি বলবো যে আমার যদি একটা পার্সোনাল একটা সবসময় যেন ক্যামেরাম্যান থাকতো, তাহলে মনে হয় আমার পুরো লাইফ স্টাইলটা আপনাদের সাথে শেয়ার করার আমার অনেক বেশি ইচ্ছা ছিল। কিন্তু কি করব বলেন, ইচ্ছা থাকলেও ওই যে বলে না স্বাদ আছে সাধ্যনের, ঠিক বিষয়টা এমনই হয়ে দাঁড়াইছে। আর আপনারা বেশি বেশি করে সাপোর্ট করলে কিন্তু অনেক অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব। আর আমাকে অনেকে বেশ কয়েকদিনে অনেকগুলো স্টার পাঠিয়েছেন অনেক ভাইয়ারা, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। আর আমি ভাপা পিঠা যেভাবে বানাই সেটা আপনারা সেভাবে বানান কিনা সেটা জানি না, অবশ্যই একটু দেখে নিতে পারেন। আর ভাপা পিঠা বানানো একদমই ইজিলি ব্যাপার, খুব বেশি কঠিন কাজ না, আমার কাছে কেন জানে খুব ভাল লাগে। আর নারকেল কোরানো, প্রথম কোরানো যেটা আমি খাবো না সে তা না খেলে হয় নাকি, আমি যতই কোরাই না কেন নারকেল কোরানো যে প্রথমে একটা নরম অংশটা পড়ে খুব মজা, এটা না খেলে তো আমার আর হবেই না। আর দেখলাম যে মশারির ইয়েতে বানালে বেশ ভালোই হয়, মানে চালনাটাও সুবিধা হয়। কারণ আমি এর আগে তো ঢাকায় ছিলাম, মশারি ইয়েতে আমি কখনো বানাই নাই, মানে মশারি দিয়ে বানাইছি, বাট এই যে আটা যে চালা হয় আলাদা করে, এইটা কখনো করা হয়নি মশারি দিয়ে। কেন জানেন? কারণ ওইটা হলো আমি যেটা করছি যেটা চালনা দিয়ে করছি সেটা, আর দেখলাম মশারি দিয়ে সুবিধা হয়। তবে মশারি দিয়ে সুবিধা হইলেও তাড়াতাড়ি হইলে একটা জিনিস হয় কি, ওইটার মধ্যে মানে এই গুড়িটা অনেকক্ষণ থাকে না। চালনি দিয়ে করলে গুড়িটা অনেকক্ষণ সুন্দর দানা দানা থেকে যায়, আর ওইটা দিয়ে বেশিক্ষণ থাকে না। যাই হোক, সব কিছু মিলে মাশাআল্লাহ সত্যি খুব ভালোই বানালাম। আর একটা কংগ্রেচুলেশন, সেটা হলো আমার অনেক দিন ইউটিউব পেজটা আমি খুঁজে পাচ্ছিলাম, ইউটিউব চ্যানেলটা। তো যাই হোক, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সেটা পাইছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর আপনাদের আরও বেশি বেশি ভালোবাসা সাপোর্ট অনেক কিছু পেলে ইনশাল্লাহ আরও অনেক দূরে গিয়ে যাবো আপনাদের ভালোবাসায়। আর আমার ভিডিও কারা কারা দেখতে খুব বেশি বেশি লাইক করেন, কী ধরনের ভিডিও দেখতে চান আপনারা একটু কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন কিন্তু। আর দেখা যায় যে রিলসের সুবিধাটা হয়ে দেখা যায় ভিডিওটা অনেক কম দেওয়া হয়, আর যেহেতু আমার শেয়ার অপশন সব কিছু মিলে একটু আমার কমই হয়, তো আপনারা যদি ভালো বেশি ভিডিওটায় যদি একটু শেয়ার করেন অবশ্যই একটু উপকার হয়। আর আমার গলার অবস্থা কেন জানি না ঠিক মতো হচ্ছেই না, মানে ক্লিয়ার লেন্স আগের মতো আর হচ্ছেই না, ওই সে আগের মতোই রয়ে গেছে। আমি এমন অবস্থা হয়েছে, দেখেন ঘুম ধরে গেছে ভয়েস দিতে দিতে এমন অবস্থা। আর এইদিকে ভাপা পিঠা নিজ দায়িত্বে বানাই খাবেন। কেউ যদি বলেন যে আপু এত মজা এত টেস্টি কি আর করা, বলেন তো? বাসায় বসে এই শীতের মধ্যে কম্বলের নিচে ভিডিও দেখা বন্ধ করে পুরো ভিডিওটা শেষ করে তাড়াতাড়ি এক্ষুনি গিয়ে পিঠা বানাবেন, না হলে কি হবে, ভাইয়া আপুরা সবাই এসে বলবে যে এই পিঠা বানানোর ভিডিও দেখতেছো, পিঠা বানাও না, তাই কি কখনো হয়? আর শীতকাল মানেই পিঠা পুলি, আর সব কিছু মিলে সুন্দর একটা পরিবেশ চলে শীতকালে, সব কিছু রেখে খেয়েও শান্তি। আল্লাহ হাফেজ সবাইকে।